পৃথিবীতে যারা আলেমদের বর্দা নিবে ওর গজব অনিবার্য। কথা বলেন না কেন? আজকে বিচার বিবারের দিক তাকাইলে চোখের পানিতে বুকটা বসে যায়। বাংলাদেশের বড় বড় নর্তকী পতিতাদেরকে জেলখানা থেকে বের করে মনে হাতে মিন্দি লাগায়া, আর আলেম ওলামাকে বের করে মাজায় গরুর রশি বান্ধা। আমি গোপালগঞ্জের সন্তান, টুঙ্গিপাড়ার সন্তান, এটা আমার বড় ক্রেডিট নয়। আমার আলেমী ভাইদের চোখের পানি দেখলে আর কলিজায় মানায় না। আমি বহুতবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে অনেকবার বলেছি, আলেমদের বিচার যা হওয়ার হয়ে গেছে, একটু মেহেরবানি করে ছেড়ে দেন। এরা সারা জীবন আপনাকে তাহাজ্জুদ করে দোয়া করব। কয়েকদিন আগে কিশোরগঞ্জের জমির যে প্রেসিডেন্টের এলাকায় যে অনেক কাকতি বিনীত করে বলে আসছি, ওনার ছেলে ছিল মাহফিলে, যে প্রেসিডেন্টের বিদায়ের সময় হয়ে গেছে, আর বেশি দিন উনি ক্ষমতায় নাই, উনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে না। কারণ একটা রাষ্ট্রপতি বারবার আর প্রেসিডেন্ট হতে পারে না, দেশের সংবিধানে নাই। এবারই ওনার জীবনের শেষ সংবিধানের সর্বশেষ প্রেসিডেন্ট। আর একজন নতুন প্রেসিডেন্ট হয়তো আসবে। আমি প্রেসিডেন্টের কাছে অনেক অনুরোধ করে বলছি, আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করে যান। অন্তত আপনি ক্ষমতা থেকে যাওয়ার আগে আলেমদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ছেড়ে দেওয়া হোক। শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে বুক দিয়ে বলি, আসলে আলেমদের জন্য চোখের পানি ফেলাবার মতো কেউ নেই। আল্লাহ, এই যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, এই ছাত্ররা কত কষ্ট করে লেখাপড়া করে, আজকে আমরা কত দামি দামি ঘরে ঘুমাই, আর তালিবে ইলমগুলো কত কষ্টে ঘুমায়। খাওয়ানোর অভাব, পরনের অভাব, শীতের মধ্যে ভালো একটা কম্বল নাই, ভালো একটা পোশাক নাই। ইলিয়াস রহমান জিহাদি এই মাইক্রোফোন হাতে পাইলে কত রসের কথা কই, কত দামি দামি খাবার খাই, হালাকে এই এতিমদের দিকে তাকাবার মতো কেউ নাই। যত বড় লোক দেখবেন সব এতিমদের টাকায়, গরিবদের টাকায় বড় লোক। সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহকে আল্লাহ আপনাদেরকে যেন কবুল করে নেয়। আমিন আমিন বলেন। তাহলে দামি 4টা মাসের মধ্যে যদি একটা মাসের নাম রজব মাস হয়, আর আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মাসে আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করেছেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড়ে উঠে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যে নবীর পরে তুমি দুরূদ পড়তে বললা, এই নবীটার আমি চিনি না তো। আমার আল্লাহ বলেন, মুসা, তুই আমার নবীর চিনবি না, তোর অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। এ কোরআন কার? আপনি কার? আমি কার? এই মাহফিলে বসছি কার হুকুমে? আল্লাহ সবাইকে হেফাজত করেন। তাহলে এবার বলেন, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ, এই নবী মুহাম্মাদটা কে? আমার আল্লাহ বললেন, মুসা রে, তুই আমার নবীর চিনবি না। তোর বাবা আদমকে 3,500 বছর পরে আমি রব্বে কারিম যেই নবীর খাতিরে মাফ করে দিছি। তোর বাবা নূহ, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এ মূসা, আমি শুধু তোকে বনি ইসরায়েলের নবী করে পাঠাইছি, ইসরায়েলের নবী করে পাঠাইছি। পৃথিবীতে আমি যখন ওই নবীরে পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমার ওই নবীকে সারা পৃথিবীর নবী করে পাঠাবো। আরো জোরে কর। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানাই দেন। আমরা তো বিনা দরখাস্তের নবীর উম্মত হয়েছি। আর মুসা আলাইহিস সালাম দরখাস্ত দিয়েও হতে পারেনি। বাজান, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও বগুড়ার যুবক, গাবতলীর যুবক, ইমানকে এখন তাজা করে আওয়াজ দিবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করেছে, দরখাস্ত দিয়েছে, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ওরে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দিবা, খাড়ায় পড়ে দিবা, দাঁড়ায় দিবা, বসে পড়ে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর শিক্ষা দিয়েছেন নবুয়তির ৬ষ্ঠ সালে। জোরে কোন মারহাবা। নবুয়তির ৬ষ্ঠ সাল। হযরত ওমর বললেন, হুজুর, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নামাজ ইবাদত কোনো গোপনে হবে না, ডাইরেক্ট মসজিদের মধ্যে হবে। এর আগে কিন্তু আমার নবী কাবাঘরের ভিতরে যে মুসলমানদেরকে নিয়ে ঢুকতে সাহস পায় নাই। যদি কোন তাহলে ওমরের কি নবীর চেয়ে বেশি শক্তি ছিল না? আল্লাহকে একজনকে একটা মালাকা দিয়ে তৈরি করে। কথা বল না কেন? একটা বাবার 5টা পোলা দেখবেন, একটা ক্যাডার, একটা গাঞ্জাখোর, আর একটা খালি টেলিফোনে সেরিগুলোকে কথা কয়, আর কামই দিন বইরে ওঠে। আর একটা দেখবেন খালি ফেসবুকে চিংকিম পাকা, চিপি চিপি চাপা। কথা কর না কে? সব কি একরকম হয়? আর একটা আলেম হয়, আছে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবীর সংখ্যা ছিল তখন 42 জন। তার ভিতরে 40 জন 41 জন ছিল নবীকে সহ ঠান্ডা মেজাজের, ওমর ছিল কড়া মেজাজের। ওমর যখন বললেন, হুজুর, আজ থেকে নামাজ আর এই ঘরের মধ্যে হইব না। এ মুসা, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়বি। ঠিক আছে আল্লাহ, তোমার নবী মুহাম্মদের পরে দুরূদ স্টার্ট দিলাম, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আল্লাহ, জীবনী কই নবীর সাথে একটু দেখা হইব না। এখন দিলটা নরম করে কাঁদবেন। আল্লাহ, তুমি আমার সাথেও দেখা দিলে না। তোমার এতবার কথা কইলাম পর্দার বাইরে বইয়া, তুমি পর্দার ভিতরে বই আমার লগে কথা কও। একবার দেখতে গেলাম, পাহাড় শুদ্ধ আগুন লাগাই দিলাম। আমি আর জীবনে দেখতে চাই না, কিন্তু একটা কথা কও, তোমার নবীরও কি একবার দেখাবা না? আমি আর ওয়াজি করব না। এ মিয়া, সুবহানাল্লাহ কোন জায়গায় কইতে বুঝেন না আপনি? ঠেলা গাড়ির মতো প্রত্যেকবার কয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো কি এর ওয়াজ শুনতে আইছো? এবার তোমাকে বিতারতে কইবা, আমি দেখবো কে আল্লাহকে ভালোবাসে, আমি দেখবো। রেডি? আল্লাহ, তুমিও আমারে দেখা দিলে না, তোমার নবীরও কি একবার দেখাবা না? যা মুসা, দেখাম, দেখা বুঝা। হাসবেন না, সে বলছে, তাকে বলতে দেন। হ্যাঁ যা, তোর সাথে দেখা হবে, কিন্তু মুসা দুনিয়ায় থাকাকালীন দেখা হবে না, মরার পরে দেখা হবে। জোরে 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 বাজান রে, মুসা নবীর সাথে যখন আমার নবীর দেখা হবে, ওই মাসটা কিন্তু এই মাস। কোন মাসে বইছে নামাজে আপনি ঠিক পাইতেছেন? বাজান রে, এই মাসের 27 তারিখ বোরাক নামক বিমানে উঠি আমার নবী মুসা নবীর শ্বশুর বাড়ি আগে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী, আমি পবিত্র সত্তা, আব্দিহি লাইলাম, এক
রাতের কিছু অংশ। লাইলান এখানে মারেফা না নাকেরা, ওলামা একরাম বুঝবে। মারেফা বলা হয় সুনির্দিষ্ট কালকে, আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট কালকে, অনির্দিষ্ট সময়। একটা রাতের কিছু অংশ সময় আমার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি থেকে ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি, ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ির থেকে ইব্রাহিম নবীর আগুনে ফেলানো কুণ্ডুলি, ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলে কুণ্ডুলি থেকে মুসা আলাইহিস সালামের সেই তুরে বাহার, এরপরে আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়া, ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়া, ইউনূস আলাইহিস সালামের সেই নদী, যেই নদীতে 40 দিন মাছের পেটে থাকার পরে মাছে উটকি মেরে ইউনূস আলাইহিস সালামকে যেই চরের উপরে ফেলে দিয়েছিলেন। এই চরের থেকে একটা টান দিয়ে নিয়ে গেলাম সেই হাবিলের কবরের কাছে, যেখানে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে দাফন করা হয়েছিল। হাবিলের কবর থেকে একটা টান দিয়ে আমি নিয়ে আসলাম মদিনায়। আল্লাহু আকবার বলতে পারেন না? যেখানে আমার নবীর কবর হবে সেই জায়গায় নিয়ে আসলাম, যেখানে আমার নবী জুমা দিবেন সেখানে নিয়ে আসলাম, যেখানে আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবিরা ঘুমায় থাকবে যে কবরস্থান এখানে নিয়ে আসলাম, যেখানে আমার নবীর কবর হবে, আবু বকরের কবর হবে, ওমরের কবর হবে, এখানে নিয়ে আসলাম। এখান থেকে একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম, এখান থেকে সিঁড়ি লাগাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি সব দেখানোর পরে আমার রহমত, আমার বরকত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দুনিয়া দেখাবার পরে একটা টান দিয়ে সিঁড়ি লাগাইয়া পৃথিবীর সর্বপ্রথম মহামানব আদমের বাড়িতে নিয়ে গেলাম। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম এসে সাক্ষাৎ করাবার পরে, হে মুসা, আজকে আমার নবী আইতেছে, তুই না দেখতে চাইছিলি? মুসা, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে আমি জান্নাতের পোশাক পরাইছি। এবার আপনার শরীরে সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেন জানেন? একমাত্র আমার নবীর জন্য 1,24,000 পয়গম্বর যারা ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আজও পর্যন্ত জান্নাতের পোশাক পরায় নাই। আজকে আমার নবী আল্লাহর বাড়িতে যাইতেছে বিদায় সমস্ত নবীদেরকে জান্নাতের পোশাক পরাইছে, সমস্ত নবীদেরকে জান্নাতের পোশাক পরাইছে। মারহাবা বলেন। নারায়ে তাকবীরের সাথে আর একটা শব্দ অ্যাড করবেন হযরত। বিশ্ব নবীর শত্রুরা আমার নবীর অপমান সইবে না রে বগুড়ার মুসলমান, সইবে না রে সারা পৃথিবীর মুসলমান। এই শব্দটা যার জবান দিয়ে উচ্চারণ হবে ওই লোকটা কোনোদিন বেঈমান হইয়া মরবে না, মরবে না, মরবে না, মরবে না, মরবে না। আজকে তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা নটটুকি ভারতে বসে পঙ্গু হওয়ার পরে বলে, যদি মোল্লারা এই কথা বলে থাকে যে আমার পঙ্গুত্ব হয়েছে আমার পরে গজব পড়ার কারণে, তাহলে নবী মুহাম্মাদের যে দাঁত ভাঙছে ওইটাও গজবের কারণে। আমার যদি দেশের থেকে পালাই আসছে এই জন্য যদি আমার পরে গজব পড়ে থাকে, তাহলে মুহাম্মাদও তো মক্কার থেকে মদিনায় পালায় গেছে, ও তো গজব পড়ছে। যুবক খালি নাউজুবিল্লাহ আসতে কবি না, সমস্ত রক্তকে গরম করে এখন আওয়াজ দিবি, মৃত্যুর সময় আমার নবীকে তোর বালিশের পাশে দেখতে পাবি। কে আওয়ামী লীগ করেন, কে বিএমপি করেন, কে জামাত করেন, আমার দেখার বিষয় নয়। তাহলে আমার নবীর যে গালি দিবি দল মত নির্বিশেষে ওর জায়গায় গাবতুলের জমিনে পুঁতা ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটো আরেকবার দেখায় দাও।
তারপরে আমি অনেক খুশি। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। তোর মতো যখন আমরাও মাদ্রাসার ছাত্র ছিলাম, পুরা মাঠকে কামাই দিছি, মারপেটের তা বইসেই তো পড়িয়েই তো আলেম হই নাই। 700 শয়তানরে মার্ডার করে তারপর আলেম হয়েছি। যখন মাহফিলের মাঠে বসতাম, তোর মতো এরকম ইমানকে তাজা করে দাঁড়ায়া মাজাটা খাড়া করে এমন ধরে তাকবীর দিতাম, বক্তা মনের থেকে দোয়া দিয়ে দিত। আর মুসাফিরের দোয়ার খাতিরে মনে হয় আজকে এখানে তোমাদের মঞ্চে বসার সুযোগ দিছে। 5 বছর ঘুরেও এখন আমার একটা ডেট পায় না। এর পিছনে আমার কোনো ক্রেডিট নাই, কোনো যোগ্যতা নাই, একমাত্র আলেমদের দোয়া আর আমার মায়ের দোয়া। মারহাবা বলতে পারেন না? পৃথিবীতে যারা আলেমদের বরদোয়া নিবে, ওর গজব অনিবার্য। কথা বলেন না কেন? আজকে বিচার বিবারের দিক তাকাইলে চোখের পানিতে বুকটা বসে যায়। বাংলাদেশের বড় বড় নর্তকী পতিতাদেরকে জেলখানার থেকে বের করে মনে হাতে মিন্দি লাগায়া, আর আলেম ওলামাকে বের করে মাজায় গরুর রশি বান্ধা। আমি গোপালগঞ্জের সন্তান, টুঙ্গিপাড়ার সন্তান, এটা আমার বড় ক্রেডিট নয়। আমার আলেমী ভাইদের চোখের পানি দেখলে আর কলিজায় মানায় না। আমি বহুতবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে অনেকবার বলেছি, আলেমদের বিচার যা হওয়ার হয়ে গেছে, একটু মেহেরবানি করে ছেড়ে দেন। এরা সারা জীবন আপনাকে তাহাজ্জুদ করে দোয়া করব। কয়েকদিন আগে কিশোরগঞ্জের জমির যে প্রেসিডেন্টের এলাকায় যে অনেক কাকতি বিনীত করে বলে আসছি, ওনার ছেলে ছিল মাহফিলে, যে প্রেসিডেন্টের বিদায়ের সময় হয়ে গেছে, আর বেশি দিন উনি ক্ষমতায় নাই, উনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে না। কারণ একটা রাষ্ট্রপতি বারবার আর প্রেসিডেন্ট হতে পারে না, দেশের সংবিধানে নাই। এবারই ওনার জীবনের শেষ সংবিধানের সর্বশেষ প্রেসিডেন্ট। আর একজন নতুন প্রেসিডেন্ট হয়তো আসবে। আমি প্রেসিডেন্টের কাছে অনেক অনুরোধ করে বলছি, আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করে যান। অন্তত আপনি ক্ষমতা থেকে যাওয়ার আগে আলেমদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ছেড়ে দেওয়া হোক। শুধু আপনাদের দুটা পাও ধরে বলছি, আরে বলাবা যেখানে আমরা আছি সেখানে বুক দিয়ে বলি, আসলে আলেমদের জন্য চোখের পানি ফেলাবার মতো কেউ নেই। আল্লাহ, এই যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, এই ছাত্ররা কত কষ্ট করে লেখাপড়া করে, আজকে আমরা কত দামি দামি ঘরে ঘুমাই, আর তালবে এলেমগুলো কত কষ্টে ঘুমায়। খাওয়ানোর অভাব, পরনের অভাব, শীতের মধ্যে ভালো একটা কম্বল নাই, ভালো একটা পোশাক নাই। ইলিয়াস রহমান জিহাদি এই মাইক্রোফোন হাতে পাইলে কত রসের রসের কথা কই, কত দামি দামি খাবার খাই, হালাকে এই এতিমদের দিকে তাকাবার মতো কেউ নাই। যত বড় লোক দেখবেন সব এতিমদের টাকায়, গরিবদের টাকায় বড় লোক। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। হে মুসা, আমার নবী আসতেছে, তুই না দেখতে চাইছস? 3500 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম তাকাই রয়েছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম 3000 বছর তাকাই থেকে নবীর এক নজর দেখছে। আর আমাকে তাকাই থাকা লাগবে না, আজকে এখানে দুরূদ পড়বেন, আজকে এখানে নবীর প্রেম দিয়ে চোখ দিয়ে পানি ফেলাবেন, আজকে রাত্রি নবীরে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, 100% আপনি দেখতে পারবেন যদি সেভাবে আমল করতে পারেন। কষ্ট হইতেছে বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে নবীকে দেখার নিয়ত করে, চোখ দিয়ে দেখবেন, স্বপ্নের ভিতরে নিয়ত করে ফেলেন। এ বগুড়া গাবতুলির যুবকরা রে, আমি জানি সব স্কুল কলেজের বন্ধুরা খারাপ নয়, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে রাত্রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হোস্টেলে থাকে, রাত 2টা বাজলে হোস্টেলের মধ্যে
যায় নামাজ বিছায় মাবুদের কাছে কান্দে, আল্লাহ আমি গরিবের সন্তান, আমার বাবা আমার অনেক কষ্ট করে টাকা দেয় গো মালিক, তুমি আমারে ভালো রেজাল্ট করায়া তুমি আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আমি যেন আমার বাবা মায়ের মৃত্যুর আগে একটু মুখে হাসি ফুটাইতে পারে। দুনিয়ার কোন সরকার আমার শান্তি দিতে পারবে না, চাকরি দিতে পারবে না। তুমি আমি গরিবের দিকে তাকাও গো মালিক। দেখবেন অনেক কলেজের বন্ধুরা কলেজের হোটেলে বসে, বাবা হোস্টেলে বসে কান্দে, যায় নামাজ মিশাইয়া। এই চোখ দিয়া দেখছি পরীক্ষার আগে একটা ছেলে বাজান রে আইয়ে পরীক্ষার আগে ছেলেটা যায় নামাজ বিছাইয়া মসজিদের বারান্দায় বইয়া কান্দে। আমার আব্বা আমার পরীক্ষার টাকাটা দিছে অনেক কষ্ট করে মালিক, আমি জানো আমার বাবাকে একটু সুখের মুখ দেখাই আমার বাবার কবরে দিতে পারি। বিশ্বাস করেন এই চোখ দিয়ে দেখছি আল্লাহ পাক এই ছেলেটারে ভালো রেজাল্ট করাইয়া ভালো চাকরির ব্যবস্থা করছে। সব স্কুল কলেজের বন্ধুরা খারাপ না, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলি। এই জন্য আমি আল্লাহওয়ালাদেরকে আমি রেসপেক্ট করি, কলেজের বন্ধুদেরকে অনেক ভালোবাসি, যুবকদেরকে অনেক ভালোবাসি, যারা যুবক বয়সে দাঁড়িয়ে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কলেজের বন্ধুরা, আপনি আমার ভাই, আপনি আমার দোস্ত, একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ বলেন। এবার কানবেন, রেডি? মুসা, এখন আমার নবী আদম নবীর সাথে দেখা করতেছে। আমি এক এক নবীর সাথে নবীরে দেখা করাবো। আপনি আমার নবীরে দেখার নিয়ত করে চোখটা বন্ধ করে গলা ফাটে আল্লাহু আকবার বলবেন, কেমন? ঠিক আছে? হ্যাঁ মুসা, এখন আমার নবী প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। এই মুসা, এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসা নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এবার দ্বিতীয় আসমান থেকে আমার নবী তৃতীয় আসমানে এসে মুসা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। মুসা, এবার আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। মুসা, এবার রেডি হ, তোর একই মায়ের সন্তান, একই রক্ত তোর বাবার, তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে আমার নবী দেখা করতেছে। এরপরেই তোর আসমানে মুসা রেডি হ, তোর 3000 বছরের অপেক্ষা আজকে কবুল হয়ে যাবে। জোরে 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 3000 বছর ধরে যার অপেক্ষায় দাঁড়াই রয়েছে, এক নজর দেখবি। আজও পর্যন্ত কোন নবীরে আমি জান্নাতের পোশাক পরাই নাই। আমার ওয়াদা ছিল নবীর জান্নাতে ঢুকাইলে সব নবীকে জান্নাতের পোশাক পরাবো। আমার নবী আজকে জান্নাতে ঢুকতেছে বিদায় সব নবীরে জান্নাতের পোশাক পরাইছি। আবার আমার নবী জান্নাত থেকে বের হইয়া দুনিয়ায় যাবে, আবার জান্নাতের পোশাকটা খুলে নেব। শুধু আমার নবীর সম্মান অর্থে জান্নাতের পোশাক আজকে পরাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কষ্ট হইতেছে? তাকান এদিকে, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর, এখানে বানানো একটা শব্দ আমি বলি নাই। যেই নবীকে দেখার জন্য 3000 বছর পর্যন্ত মুসা নবী দাঁড়ায় থাকে, যেই মুসা আল্লাহর সাথে মাসকে মাস কথা বলেছে, তাহলে বুঝালেন আমার নবী কি নবী। আমার ওই নবীরে যদি কেউ ইন্ডিকেট করে কথা কবি, আর জাগায় পিটাই লুলা বানাই ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? রেডি হও। তাসলিমা নাসরিন নবী চ্যালেঞ্জ করছে, যদি মার স্তরের দুধ খেয়ে থাকোস বাংলাদেশে আয়। তুই যে এয়ারপোর্ট দিয়ে ঢুকবি ওই এয়ারপোর্টের পোলা পানি তোরে। কথা ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে? আওয়াজ দাম না কাসান্দু।
আসে তো কি আওয়াজ দাও, পিছনের কথাই কয় না। রেডি? এই মুসা, পঞ্চম আসমানে আমার নবী তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। মুসা আলাইহিস সালাম জামা টামা রেডি করতেছে, এবার তামার পালা। যখন আপনি শুনেন বর এসে গেছে, সকালে তা খালি বর আসবে, আসবে, চেয়ার টেবিল সাজায়, কাপড় আস্তে আস্তে লাগায়, কাপড়ের পর্দা আস্তে লাগায়। যখন শুনে আর আধা কিলো আছে, বর এখনই ঢুকবে। আমার নবীতে একটা বর, 70,000 ফেরেশতা নবীর সাথে বডিগার্ড। আমার নবী একটা নতুন দুলা। আমি দেখবো এখন আশিকে রাসূল কয়জন আছে, যারা আমার নবীর কথা শুনে কাঁদবেন। এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়ে আমার নবীর জন্য অস্ত্র প্রবাহিত হবে, অস্ত্র প্রবাহিত হওয়ার সাথে সাথে এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীকে একবার স্বপ্নে দেখতে পারবেন। তাকান এদিকে। বাজারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক। মুসা আলাইহিস সালাম রেডি হচ্ছে, দুনিয়ার শ্রেষ্ঠ নশা আসতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আল্লাহর পরে তিনি আসতেছেন। বাজারে আমার নবী, প্রিয় নবী, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। এ বাজান, মুসা পয়গম্বর যখন শুনলেন এখন আমার নবী আমার আসমানে আরোহণ করবে, গেটের সামনে দাঁড়াইয়া মুসা পয়গম্বরকে যখন জিবরাইল ইশারা দিয়ে বললেন, নবী যে এই যে আপনার ভাই মুসা। আমার নবী বলেন, আসসালামু আলাইকা ইয়া আখি মুসা। মুসা পয়গম্বরকে সালাম দেওয়ার সাথে সাথে বলে, নবীজি আপনি আমারে কেমনে চিনলেন গো নবীজি? মুসা, শুধু আমি তোমারে চিনি না, তোমার শ্বশুর বাড়িটাও দেখে আসছি। তুমি যেই চৌকিতে ঘুমাইতা 12 বছর, তুমি তোমার শ্বশুর বাড়ির ছাগল চড়াইছো, জায়গাটাও দেখছি। যেই কুয়ার থেকে ছাগলকে পানি খাওয়াইতো ওই কুয়াটাও দেখছি। তুমি যেই লাঠিকে অর্ডার করলে বলতা এখনই 30 হাত লম্বা হয়ে যা, লাঠিটা লম্বা হয়ে যাইত, ওই লাঠিটা এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ির বারান্দায় আছে, এটাও দেখে আসছি। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, এই জন্যই তো আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনারে বানাইছে। আমারে শুধু একটা কওমের নবী বানাইছে। আমি ছিলাম বনি ইসরাইলের নবী। আতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আমি শুধু বনি ইসরাইলের নবী, আর আপনাকে পাঠাইবার পরে আল্লাহ বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার নবী সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী। আমার নবী বিশ্ব নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমি মুসার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই, আপনার চরিত্রের গ্যারান্টি আল্লাহর পবিত্র জবান দিয়ে দিয়েছে। নবীজি আসেন, বুকের মধ্যে আসেন, আসেন আসেন। বুকের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, মারহাবা বলেন। আমার নবী বলে, মুসা তাড়াতাড়ি ছাড়ো, আল্লাহর বাড়িতে যাবো। আল্লাহ আবার আমার লেগে খাওন লে বয়ে রয়েছে, তাড়াতাড়ি যাইতে হইব, খাওন ঠান্ডা হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আজকে তারা আছে যাওয়ার সময়, তাই না? আসার সময় কিন্তু আমার লাগে দেখা করে যায়। আমার নবী বলেন, ওয়াদা দিয়ে গেলেন, যাওয়ার সময় তোমার লগে দেখা করে যাবো। হুজুর একটা কথা কই, আপনি যখন আল্লাহর বাড়িতে বসবেন আমার কথাটা একটু কইেন, যে আল্লাহ আমার সাথে জীবনও দেখা দিল না, আর আপনারে তার বাড়িতে ডাইক্কে লয়ে যাইতেছে, যেখানে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মাখলুক যাইতে পারে নাই, সেখানে আপনি যাচ্ছেন। নবী ওইখানে যাই আমার কথা একটু কই। ঠিক আছে, তুমি যখন আমার উম্মত হইতে চাইছিলে, তুমি তাহলে উম্মতের মধ্যেই আছো। আমি যখন আমার উম্মতের জন্য হাদিয়া নিব, তখন তোমারও কিছু দিয়ে যাবো। মারহাবা বলেন। রেডি?
রেডি? রেডি হন। আল্লাহর সামনাসামনি আমার নবীর দেখা। নবী কি নিয়ে আসছেন আমার জন্য? যেটা আপনি পড়েন, আমিও পড়ি। এটা যখন আপনি নামাজের মধ্যে পড়েন, আল্লাহ আপনার দিক চাই আছে, দুই ঠোঁটের দিক চাই হাসে, যে দেখ দেখ ফেরেশতারা দেখ, তোরা তো কইছিলি মানুষ বানায় না, দেখ দেখ দেখ, যেটা আমি আর আমার নবী কইছিলাম আসমানে বইয়া, এইটা তার উম্মতরা নামাজের মধ্যে কয়। এই আত্তাহিয়াত, এই তাশাহুদ পৃথিবীর কোন নবীর পরে ছিল না, কোন নবীর উম্মতের পরে এই তাশাহুদ ওয়াজিব ছিল না। একমাত্র উম্মতে মুহাম্মাদের পরে তাশাহুদ ওয়াজিব। পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, সব লইছি। ইউহান নবী, এটা তো আল্লাহর কথা আর আল্লাহর নবীর কথা। সেটা আপনার আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি, তাও 4 রাকাত নামাজে 2 বার পড়ি। সুবহানাল্লাহ বললেন না? তখন আমার আল্লাহ আপনার দুই ঠোঁটের দিক তাকাইয়া বলে দেয়, এ আমি না কইছিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ যখন তুই পড়ছর, যা, তোরে আমি জান্নাতের চাবিটা ঘরে দিয়ে দিলাম। তাহলে নামাজ দরকার আছে না নাই? আপনাকে উপজেলা চেয়ারম্যানও কইলো নামাজ পড়তে, সবাই কইলো নামাজ পড়তে, আমিও কইলাম নামাজ পড়তে। নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন না, লাগবে। এই সারে নামাজও তো অনেকে পড়েন নাই, পড়ছেন? মাশাআল্লাহ। যারা পড়েন নাই কালকে থেকে পড়বেন ইনশা। ঠিক আছে, আপনার পরে আমার রহমত, করুণা, বরকত সব আপনার পরে। আপনি যখন আমার দিচ্ছেন, আমার রহমত সব আপনার পরে বর্ষিত করলাম। আমার নবী এখন কি কয়, উম্মত এখন আওয়াজ দিবি, তাসলিমের কান পর্যন্ত পৌঁছাই দিবি তাকবীর ধ্বনিটা, ওই হারামজাদি নট্টুকির কানে পৌঁছাই দিবি মিডিয়ায়। রেডি? ইনশাল্লাহ বলেন তো। যে আমার নবীরে গালি দিবি, কোনো দলমত নাই, যে গালি দিবি ওরই শেষ করে ফেলাবো। রাজি আছো না? তাকাও এই দিকে। আল্লাহ বললেন, নবী আমার রহমত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। পড়েন না এটা? পড়েন না, এটা আল্লাহর কথা তো। আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি। আমার সব দিলাম আপনারে, যান। আমার নবী এখন কি কয়, এখন আওয়াজ দিয়েন, আল্লাহ আমার একা দিও না, আমার উম্মতরে দাও। হ্যাঁ, নবী আমাকে বাক করে দেয়, আর হেরা চুপ করে কয় আল্লাহু আকবার। নবী কি কয় শোনেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার একা দিও না, তোমার নেককার উম্মতের দাও। আমার কোন ইহুদি নাসারার দিতে হবে না, আমার নেককার উম্মতের দাও। ঠিক আছে নবী, দিলাম। এরপরে ফেরেশতারা কয়, আপনাকে দুইজনের ভিতরে কি কথা রইল, আমরা সাক্ষী রইলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। পড়েন না তাশাহুদ? পড়েন না? মারহাবা কন। বাজান এবার আমার দিক তাকান। আমার নবীর জিগায়, নবী আপনি কি দিলে খুশি হবেন কোন? আল্লাহ দেন না, কি দিবেন আমারে, যেন সব নবী বুঝে যে আমি দামি। সুবহানাল্লাহ কবেন। আল্লাহ আমার এমন জিনিস দিবা, কোন নবীরে হেটা দাও নাই। আমার আল্লাহ কয়, ঠিক আছে, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কয় 50 ওয়াক্ত দিলা। খুশিতে আমার নবী আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা একটা কথা কও, তাহলে 50 কোন নবীর উম্মতরে দিছো না? কোন নবীরে আমি 2 ওয়াক্ত 3 ওয়াক্তর উপরে কোন নবীরে আমি নামাজ দেই নাই। আপনার উম্মতরে 50 ওয়াক্ত দিলাম। আমার নবী কত সহজ সরল, দেখেন, চিন্তা ভাবনা না করে দিছে দৌড়। আসবেন না বাজানরে? আমার নবী বলে, আল্লাহ তাড়াতাড়ি জায়গা, আমার উম্মতরে ফজরের থেকে নামাজ পড়ানো স্টার্ট দে। একটা ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত মৃত্যুর আগে পড়তে পারে গো, আমার উম্মতের একটা জান্নাতের টিকিট হয়ে যাবে। জান নবী আসছে, মুসা আলাইহিস সালাম জায়গায় নবী কি দিলেন, কি কথাবার্তা হইল, আর কইও না।
আমার উম্মতরে আল্লাহ এমন জিনিস দিছে পৃথিবীর কাউরে দেয় নাই। কি দিছে? কয় 50 ওয়াক্ত। কয় ও লাভ আইতাছে না এটা লইয়া? ঘন্টা কয় দিনে 1 ঘন্টা? কয় 24 ঘন্টায় 1 দিন। কয় 24 ঘন্টায় যদি দিন হয়, নামাজ দিছে 50 ওয়াক্ত, ঘন্টায় 2 ওয়াক্তর উপরে। 1 ওয়াক্ত পড়ে যে আর 1 ওয়াক্ত তাসবিহ ফিরাইতে পারবে, আর 1 ওয়াক্ত আয়া পড়বে। কথা কন না কেন? জোহরের নামাজ পড়ে যে আসরের ওয়াক্ত আয়া পড়বে। ঠিক না ঠিক? নবী শোনেন কি 50 ওয়াক্ত আপনার উম্মত পারবো না। আপনি আল্লাহর কাছে যান, যে কোন আল্লাহ একটু কমাই দেন। আল্লাহ মুসা নবীকে পরামর্শ করে দেখলাম আসলে আমার উম্মত সাইজে ছোট, বল কম, গিরায় জোর থাকবে না, 60 বছর পরে চেয়ার পাইতে বইয়া চেয়ারম্যান হইব মসজিদে যাইয়া। আছে না? অনেক লোক আছে 60 বছরের পরে গিরায় আর জোর নাই, মসজিদে যাইয়া চেয়ারম্যান হয়ে জায়গা। চেয়ারে নামাজ কোনোদিনও জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। নামাজ আপনার গিরায় ব্যথা, দাঁড়ায় পড়েন। দাঁড়ায় পড়তে পারেন না, হইয়া পড়েন। হইয়া পড়তে পারেন না, ইশারায় পড়েন। ইশারায় পড়তে পারেন না, মনে মনে পড়েন, তাও জায়েজ। চেয়ারে জায়েজ নেই। কথা বলেন না কেন? কারণ দাঁড়াই পইরা, হইয়া পইরা, ইশারে পইরা সব হাদিস কোরআনে আছে, কিন্তু চেয়ারের কথা কোথাও নেই। চেয়ার হলো নতুন শরীয়ত বানানো। এটা এই বানানোর কারণে পুরা হারাম। সমস্ত ইমামের একই মত, চেয়ারে নামাজ জায়েজ নাই। আর নামাজ জায়েজ নাই জামাতে তো কোনোদিনও জায়েজ নাই। কারণ চেয়ারে বইতে গেলে 1 নাম্বার হলো সে কাতারের আগে যে বলে, তার ঠ্যাং আগে জায়গা। কথা কর না কেন? হে কথা কর। অথবা পিছনে জায়গা আর একজনের মাথার উপরে, এই জন্যই জায়েজ নাই। হ্যাঁ, আপনি একা যদি পড়েন, চেয়ারে পড়েন, বইয়া পড়েন, হইয়া পড়েন, জামাতে আপনার মসজিদে চেয়ার পাইতে নামাজ জায়েজ নাই। কষ্ট হইতেছে? এখন তো মসজিদে যারা চেয়ার পাইতে সামনের কে তারা হাদিস সাহেব বহে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে চেয়ার পাইতে বইছিল, ইলাহা ইল্লাল্লাহ। আগো সালাম সুত আজকে শেষ। কতক্ষণ লাগে? আমার মসজিদে চেয়ার আসিল, মিরপুর এমপি সাহেবের মসজিদ তো, চেয়ার আসিল, সব তালাক দিয়েছি, 3 তালাক। তো প্রথম যে জুমা আমি তালাক দিয়েছি, অনেক মুসল্লি রাগ করছে, জেহাদি এই কি শুরু করলো। পরে যখন বড় বড় আশেপাশের ইমাম সাহেবের কাছে কয় জেহাদি ভালাই করছে, হ্যাঁ বগলে জোর আছে তাই পারছে, আমরা পারি না, এর লোক আল্লাহর কাছে তওবা করি সবসময়। কয় কাকা চাইছি নালিশ করতে, এদি উদি আমার বিপক্ষে কয়। আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। কষ্ট হইতেছে? মাত্র 3 মিনিট। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবেন। মুসা নবী বলেন, নবীজি জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান, জান গো নবী জান, পুনরায় আবার যান। আল্লাহ মুসা নবীর সাথে কি কথোপকথন হয়েছে তুমি জানো। ঠিক আছে নবী, আমি সবই জানি, একটু বার্ডেন হয়ে গেছে, যান 5 ওয়াক্ত কমাই দিলাম, 5 ওয়াক্ত কমাইলাম। সুবহানাল্লাহ। আমার নবী আমাকে লেগে ইবাদত আসান করতেছে, আর সুবহানাল্লাহ আসতে কবেন আপনি। আপনি যে যত জোরে সুবহানাল্লাহ কবেন, এখন আমার নবীও খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। রেডি? আমার নবী যখন বললেন আল্লাহ কমাই দেন, 5 ওয়াক্ত কমাই দিলাম। তা 5 নং 45 বার নবী আসবে, 9 বার আসবে, 5 করে কমাবে, আমি একবার কমাবো। হাদিসের এবারাত, হাদিসের কথা, আপনি হাদিসের কথা শুনে আল্লাহু আকবার বলবেন, দিল ঠান্ডা হবে, একটা জান্নাতের ভিতরে ফেলার বরাদ্দ হবে। যান আরো 5 কমাই দিলাম, আরো 5 কমাই দিলাম, আরো 5 কমাই দিলাম, যান আরো কমাইলাম, আরো কমাইলাম, আরো কমাইলাম, আরো 5 কমাই দিলাম, যান আর একবার কমাই দিলাম। 5 নং, 5 নং। সবাই কন না কেন? হাদিসের কথা যদিও নাম তারাকারে, 5 নং, 5 নং। জোরে কন, আরো জোরে। কয় রেখা?
আছে কয় রাকাত? কমাইছে কয় রাকাত? 5 না? আল্লাহ দেখো কি সুন্দর তোমার বান্দাগুলা জবান দিয়ে বলতেছে তোমারই কথা। 5 না 45। 9 বার আসার পরে আছে কত? মুসা আলাইহিস সালামের কাছে যায় কয়, আমার নবী কয়, নবী 5 ওয়াক্ত নিয়ে খুশি আছেন? হ্যাঁ আল্লাহ খুশি আছি। তা যান আল্লাহ, আমি কিন্তু আরামও না, 9 বার আইছে, আমার মাফ করে দিও। তো নবী শুনবেন না কখন কোন একাত ওয়াক্ত নামাজের ওয়াক্ত রাখলাম, শুনবেন না? কহ এটা তো বাকি রইছে, খালি 5 কইছো, কিন্তু কখন কোন ওয়াক্ত নাম এটা তো কও নাই। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আপনি কোন ওয়াজে বই আওয়াজ দেন নাই, ঠিক আছে? আমার আল্লাহ বললেন আমি শুধু একটা ওয়াক্তের নাম বলবো, বাকি 4 ওয়াক্তের নাম ওয়াক্ত জিবরাইল আপনারে কালকে বলবো। নবী আপনি যাইয়া যেই নামাজটা পড়বেন, এই নামাজের ওয়াক্তটার নাম হলো ফজরের ওয়াক্ত। এই ওয়াক্তটা আমার আল্লাহর রাখা নাম, এবং এই ওয়াক্তের কসম আমার আল্লাহ খাইছে কোরআনে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াশ শাফিঈ ওয়াল বাতরি। শুনছেন? ফজরের কসম খাইছে আল্লাহ, আমার আল্লাহর রাখা নাম। নবী আপনি যাইয়াই যে নামাজ 4 রাকাত 2 রাকাত পড়বেন, এই 2 রাকাত নামাজের নাম হলো ফজরের ওয়াক্ত। বাজান, এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বে, ঘুমকে হারাম করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ তাকে নিজের গাড়িতে জান্নাতে নিয়ে যাবে। কারণ এই নামাজটা পড়া অনেক কঠিন, অনেক কঠিন। এই ওয়াক্তটা আমার আল্লাহ নিজে রাখছে মিরাজের নিয়ে। আর বাকি 4 ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, ইশা আমার জিবরাইল আপনারা শিখাইবো। আর সাথে আরেকটা অ্যাড করে দিলাম, সেটা বেতের। কষ্ট হইতেছে? তাকান, এই ফজরের ওয়াক্তের কথা যখন বললেন, আমার নবীকে আল্লাহ তাআলা আমি এটা পড়ে ট্রেনিং দিয়ে যাই। আমার আল্লাহর আসমানে বইয়াই আমার নবী 4টা সিজদা লাগাই দিলেন। বাজানরে আমার আল্লাহ চেয়ার পাইতে বসা, নবী আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন। এ যুবক ভাইরা রে, আমার আল্লাহ তো আর চোখের পানি ফেলার দরকার নাই, চোখের পানি ফেলাবে আব্দি বান্দায়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু। বান্দা আল্লাহ রহমত কামনা করবে, আল্লাহর তো রহমতের দরকার নাই। আল্লাহ বলে, নবী গো, আমি যদি মাখলুক হইতাম, আপনার সিজদা 2টা পাইয়া আমিও চোখের পানি ফেলে কাঁদতাম। আপনার এই সিজদা 4টা এত মজা লাগছে নবী, আপনি আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছেন গো নবী। বলেন আপনি কি চান গো নবী, আপনি কি চান? আমার নবী আল্লাহর বাড়িতে বসে বলে, মালিক আমি আমার স্ত্রী পুত্রের জন্য কিছুই চাই না, আমার জন্য কিছুই চাই না, আমার উম্মতের জন্য চাই, আমার উম্মতের জন্য চাই। হে আমার বগুড়া গাবতুলির ভাইরা, এবার ইমানকে তাজা করে আমার মাওলারে দেখায় দাও। যখন বললেন আমি আমার উম্মতের জন্য চাই, আল্লাহ বললেন, নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি আপনার উম্মতরে এত ভালোবাসেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আমি তার বাড়ির দরজায় জান্নাতের চাবি লটকায় দিবা। জান নবী আর কি চান? নবী আমার কাম দেয়ার কয়, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার আর কিছু লাগবো না। যেই নবী আল্লাহর বাড়িতে যাইয়া উম্মতের জান্নাতের চাবির ফিকির করে, আমার এই নবীরে যেই নাস্তিক গালি দেবে, জেলে যাই আর ফাঁসির মঞ্চে যাই, আর জাগায় মাইরা গুলো বানায় ফেলবো। হে বগুড়া মুসলমান, রাজি আছো না নাই? কে কে রাজি আছো?
আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আজকে 5 ফেব্রুয়ারি আল্লাহকে দেখায় দাও। কোন নাস্তিক যদি নবীর গালি দেয় ওরে পুইতা ফেলবো, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি 5 ফেব্রুয়ারি তাকায় দেখো, 5 ফেব্রুয়ারি তাকায় দেখো, 5 ফেব্রুয়ারি তাকায় দেখো। আজকে বগুড়া গাবতলীর জমিনে হাজার হাজার মুসলমান বিশ্বনবীর প্রেম লয়া আওয়াজ তুলছে। বিশ্বনবীর অপমান সহ্য করবে না। দল মত নির্বিশেষে আমার দাড়ি পাকা বাজান্না সহ 5 ফেব্রুয়ারি শপথ করলাম, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করে নামাজ আনছে, জীবন দিব, নামাজ ছেড়ে দিব না। রাজি আছো না নাই? আল্লাহ কবুল করো। জোরে করে আমিন। কষ্ট হইতেছে? তাকান এদিকে। এই যুবক, আমার নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আইলেন। আল্লাহ যাই, আল্লাহ যাই যাই, আল্লাহ আমার পর রাগ করো না, এই যে 9 বার 10 বার আসলাম, তুমি ডিস্টার্ব হয়েছে না? আমার নবীর আল্লাহকে আর আসবেন না? না আর আসবেন না? ঠিক আছে, যান, মারহাবা কোন। মুসা 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ায় কয় 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত লয়ে। যখন কোমানের পালা শুরু হয়েছে, আল্লাহ আরো কমাইব। হাসবেন না, সব জায়গায় হাসতে নাই। হুজুর 1 ওয়াক্ত নিয়ে আসেন, কারণ আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিছিল। হেরা আমারে কি কইতো জানেন? ওয়াদা সিহা ওয়াবা সালিহা। আমরা পেঁয়াজের খেতে পানি দেব, রসুনের খেতে নিড়াইতে হইব। ডাইরেক্ট কোরআন শরীফের কথা ভাইবেন, আমি বানাই কইতাছি। সূরা বাকারায় আসছে, তারা কি কইতো মুসারে? এবারে আমার রসুনের খেতে পানি দিতে হবে, সার দিতে হবে, ইরিদানে বুতে সব রাইতে হবে। তুই আর তোর আল্লাহ আজুরিয়া থাকস, তোরা পড়গে নামাজ। নাউজুবিল্লাহ বলেন না? নবী 3 ওয়াক্ত নামাজ দিছিল আমারে, তাও দিছিল জোহর, আসর, মাগরিব। হেইটা পরে নাই, আল্লাহ আর আমার পড়তে কইছে। আর আপনার উম্মতের 5 ওয়াক্ত। আর যে যে ওয়াক্ত আমি জানি তো, ফজরে হেই বেলা ওঠার আগে, আর সেই রাত গভীর হইলে 8টার সময়। অনেক কঠিন হয়ে যাবে নবী। নবী আপনি যাইয়া আল্লাহর এখন 1 ওয়াক্ত দিতে, এবং এমন একটা টাইমে দিতে কইবেন যে সময় আপনার উম্মতের কষ্ট নয়, কোনো কাম কাজ না থাকে, আজুরিয়া সময় পড়বো, ওই আইয়ে পড়বো। এবার আপনার জীবনে এত জোর আওয়াজ দিবেন, কোনোদিন গাবতলীর জমিনে দেন নাই। রেডি? হে মুসা, তুমি তোমার উম্মত আর আমার উম্মত এক পালায় মাইবো না। আমার উম্মত সারাদিন অটো রিক্সা চালাইব, আমার উম্মত সারা রাত সারা দিন খেতে খামারে কাজ করব, ব্যাংকে অফিস আদালতে কাজ করব, যায় নামাজ ব্যাগে থাকবো, নামাজের স্থান তার তালায় থাকবো, নামাজের টাইমটা হইলে নামাজটা পড়ে আবার উম্মত কামে চলে যাবে, আবার উম্মত কামে চলে যাবে। আমার উম্মত নামাজ না পড়তে পারলেও এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ পড়ো না। এই কথা আমার উম্মত কোনোদিন কবে না। কোন ইমাম যদি দাওয়াত দেয়, দোকানদারে ভাই নামাজটা পড়ে আসে, এই কথা কবে না, হুজুর আপনারা পরের ভাত খান, আপনার আল্লাহ পড়েন, আমাকে দরকার নাই। এই কথা কোনোদিনও দোকানদার কবে না। কথা কন না কেন? এই কথা কেউ বলে? বগুড়া কেউ বলে? আমার নবীর কথা ঠিক আছে না? হে মুসা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর জান্নাতের 1 তলা চড়বে। আর আমার নবী গ্যারান্টি দিয়ে আসলো, আর উম্মত গুলা বিছানায় খেতা গাইতে ঘুমায়। আপনাকে পাও 2টা ধরছে, নামাজটা সাইরা দিয়েন না ভাই। আহেন আপনার পাও 2টা ধরলে যদি নামাজ পড়েন, আমি ধরতে রাজি আছি। আমি মুসাফির হয়ে তোমাকে পাও ধরতে রাজি আছি। যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোকানদারি করো, রিক্সা চালাও, অটো রিক্সা চালাও,
গরুর গাড়ি চালাও, মাটি কাটো, খেত খামারি করো, যে যেখানে থাকেন গো মা, ও মা নামাজটা কামাই দিয়ে না মা, আমার নবীর অনেক কষ্টের নামাজ মা, আমার নবীর অনেক কষ্টের নামাজ, আমার নবীর অনেক কষ্টের নামাজ। আমার নবীর অনেক কষ্টে আনা হাদিয়া, এই হাদিয়াটা যে গ্রহণ করে নামাজ পড়বে নবীর গাড়িতে জান্নাতে যাবে। যুবক এবার কানবি আর চিল্লাবি, আমি দেখবো কার মা নাই কার বাবা নাই। মুসারে আর সময় করে লাভ নাই, আমি আমার উম্মাতরে যাইয়া ফজরের নামাজটা অন্তত পড়াইতে থাকি। আমার উম্মাত যদি এক ওয়াক্ত নামাজ পড়ে রে মুসা, পরের রক্ত আসার আগে যদি আমার উম্মাতটা মারা যায়, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। যাই গো মুসা যাই, আসমান থিকা যাই, যাই গো মুসা। জোরে মুসা কইছিল কি, জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান, জান গো নবী। বলেন ভাই মধুসূদন বলেন, জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান। আল্লাহু আকবার বলেন। এবার নবী কি কয়, যাই গো মুসা যাই, আসমান ছাইরা যায়, যাই গো মুসা যাই, আসমান ছাইরা যায়। কিয়ামতের ময়দানেতে উম্মত নয়া চাই, যাই গো মুসা যাই, আসমান থিকা যায়। মুসা আলাইহিস সালাম কয়, আপনি উম্মত লয়ে উঠবেন, আমার নিবেন না? হ্যাঁ মুসা, আমি তোমাকেও নিব, যেরকম মারহাবা, কিন্তু শর্ত একটা, আমার উম্মতের রুহুটা যখন আলমের রহাই নিয়ে আসবে, ইল্লিনে নিয়ে আসবে, সিজ্জিনে না ইল্লিনে, তখন তুমি আমার উম্মতের রুহুটার একটা চুমা দিও। আর আমি নবীর কথা কইও, কারণ আমি নবী তাদের জন্য নামাজ নিয়ে আসছিলাম। দেখছেন আমার নবী মুসারে সাক্ষী রেখে আসে। ঠিক আছে মুসা যাই, মুসা যাই কইতে দেরি আছে, কিরিং কিরিং করে মোবাইল আওয়াজ বাজতেছে, নবী আশারাতান কামেলা, আর একবার আসেন। আমি আর বাজি করব না, মারহাবা বাবা। তাহলে একবার একসাথে কইন, কেমন? নবী আর একবার আসেন, আশারাতান কামেলা। যে কোনো কাজ 10 বার করলে আমি আল্লাহ খুশি। আসেন 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 আসেন। নবী আমার কে আল্লাহ 9 বার গেলাম, আমার তাগিদে, এইবার তোমার তাগিদে যাইতেছি। এবার আমার নবী আর কিচ্ছু কয় না, চুপচাপ করে খাড়াই দিয়েছে। আল্লাহ গেলে নবী মুখটা কালো, না আল্লাহ আবার নিয়ে আসলা, কি দিবা এবার? নবী শোনেন, আমি যেটা একবার মুখ দিয়ে বলি ওইটার আমি কোনোদিন, এটা শেখ হাসিনা সরকার আর খালেদা সরকার না, এরা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ না। আমি এমন একজন সরকার, আমি মুখ দিয়ে যেটা বের করি, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, ওইটা আর কোনোদিন রদবদল হয় না। আমার পার্লামেন্ট থেকে পাস হয়েছে 50 ওয়াক্ত নামাজ। নবী কয় তাহলে 10 বার আনছো কে? এই পাস করে কমাইতে কইছিল কেটা তোমারে? একবারই কইতা যে 50 ওয়াক্ত দিলাম, আমার উম্মত পারলে পারলো, না পারলে বই গুল লাই গেল। মুখটা কালো করে নবী খাড়াই দিস। এবার এত জোর আওয়াজ দিবেন যে কোনোদিনও এই নৌকা কইয়া দানের শিশকে এত জোর আওয়াজ দেশ নাই জীবনেও। রেডি? আমার নবীর মুখটা কালো দেখে কয়, আমি আপনারা আমার বাড়িতে আনছি মুখ কালো দেখার জন্য না, আনন্দ দেখার জন্য। নবী গো, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত সওয়াবের দান করব। আপনার উম্মতের পড়াও ঠিক থাকবে, আমার গণনার দিক দিয়েও ঠিক থাকবে, আমার ওয়াদাও ঠিক থাকবে, এবং আপনার উম্মতকে সমস্ত উম্মতের উপর দিয়ে উঠাই ফেলব। আমার নবী এই কথা শুনে একটা চিৎকার মারছে, তোমরা একটা
একটা শিক্ষা দিয়ে দেখায় দাও আমার ওই দরদি নবীরে কেউ গালি দেওয়ার কোবাইতে কোবাইতে ফানা ফিল্লা বানায় ফেলবো, ফানা ফিল্লা বানায় ফেলবো। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবাসতে যে জীবন দিতে দরকার আছে না নাই? দিবেন তো জীবন ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার সাথে ওয়াদা দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? রেডি? ওয়াদা দেন, এবার হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জান্নাতের টিকিট গড়ব ইনশা ইনশা। নামান হাত। শুধু এবার আমার সাথে ওয়াদা দেন, যখন আমার নবী 5 ওয়াক্ত নামাজ দে আহেন মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। তাহলে ওই দুইটা গেল কেমনে? হ্যাঁ, প্রস্রাবে চাপ দিছে। যাক আমার ভাই কইছে, তা তুমি যে যাও না ও গেল গা, আর কন্ট্রোলিং পর কম না। যাক ইনশাল্লাহ বলেন। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলবো, 1.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। কি মনে করতেছেন আপনি? শুধু আমার সাথে বলেন এই জমিনের মালিক কে? এ মুসা, আল্লাহ। এ মুসা, এখন আমার নবী তোর আসমান থেকে 5ম আসমানে আবার রিটার্ন যাবে। মুসা, আমার নবীর একটা কথা জিজ্ঞেস করবি, এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন। এ মুসা, আমার নবীর জিজ্ঞেস করবি আমার নবীর পিঠের মধ্যে দাগগুলা কিসের? আমার নবীর ঠোঁটের মধ্যে দাগগুলা কিসের রে মুসা? আমার নবীর কপালের দাগগুলা কিসের রে মুসা? যখন মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, মালিক আপনার নবীরে আপনি কেমনে কোন সাহসে জিজ্ঞেস করব? আগে তুই একবার শোন রে মুসা, তোর আসমানে কেন আমার নবীর 10 বার পাঠাইলাম? একমাত্র কারণে তোর আসমানে 10 বার নবীরে রিটার্ন পাঠাইলাম আর আবার আমার বাড়িতে আনলাম। তুই আমার সাথে 3000 বছর আগে বলছিলি তোমার নবীরে কি একবার আমারে দেখাবো না? তোর আমার নবীরে তোর আসমানে 10 বার নিলাম রে মুসা, কিন্তু যাইবার আগে একটা কথা শুনে, মেরাজের 27 তারিখ মুসা আমার নবীর তুই জিজ্ঞেস করবি, নবী যদি উত্তর দেয় তারপরে তুই আমারে খুশি করবি। বাজান মুসা নবী যদি আল্লাহরে খুশি করতে যে কাঁদতে পারে, আমিও দেখবো আমার নবীরে আল্লাহরে খুশি করতে কার চোখে পানি। মুসা যখন জিজ্ঞেস করলেন, নবীজি আপনার ঠোঁটের মধ্যে কিসের দাগ, কপালের মধ্যে কিসের দাগ? আমার নবীর ঠোঁট দুইটা তো কোন কলার পাতার মতো নাচতাছে। মুসা, এ মুসা, তুমি শুধু আমার ঠোঁটের দাগ দুইটা দেখলা, কপালের চাড়া দুইটা দেখলা, আমার পিঠের অবস্থা দেখলা না মুসা? আমার নবী পিছনের থেকে টান দিয়ে জামাটা উঠায় ফেললে, উঠায় দেখে বাবা নবীর 2 ঘাড়ের মাঝখানে লোহার কটা দিয়ে যেন কি একটা আঘাত করেছে। এত বড় একটা ছিদ্র হয়ে আছে গো বাবা, পুরা বডির মধ্যে শুধু কালো কালো দাগ, কালো কালো দাগ। মুসা নবীর পিঠের মধ্যে হাত দিয়ে বলে, নবী গো এই দাগগুলা কিসের গো নবী? এই ছিদ্রটা কিসের? আমার নবী বলে, মুসা রে, এই রজবের চাঁদের 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে একটা কোপ দিছে মুসা। তায়েফের আর একটা ছেলে ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে। তায়েফের আর একটা ছেলে মুসা বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করে আমার কপালটা ফাটায় দিছে। মুসা, আমি যখন চোখের মধ্যে অন্ধকার দেখতেছিলাম, আমার ঠোঁট
ওঠ দিয়া ঝর্ণার মতো রক্তগুলো বের হইতেছিল, তখন আমি বসে পড়েছিলাম বুঝা। তায়েফের ছেলেগুলা পাথরের ধারালো পাথর দিয়া আমার এই পিঠটাকে ঝাঁঝরা করে দিছে রে বুঝা। এ বুঝা, আমি আমার এই অসুস্থ শরীর লইয়া আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি বুঝা। আল্লাহ যারা এখন তোমার পাগল গুলি কাঁদতে মানি, এই ময়দানের মধ্যে কার জানু মা নাই বাবা, কার জানু জনম দুঃখ মেয়া বাবা নাই। এই মাদ্রাসার কোন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের যেন বাবা মা নাই গো আল্লাহ। যাদের চোখে এখন পানি আসবে এদের বাবা মা কি তুমি মাফ করে দিবা গো আল্লাহ। কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ। বগুড়া গাবতলীর দিকে আজকে 5ই ফেব্রুয়ারি তাকায় দেখো আল্লাহ। 5ই ফেব্রুয়ারি তুমি গাবতলী বগুড়ার দিকে তাকায় দেখো। রাত এখন 12:30 বাজে, তোমার পাগলগুলি কান্দে মালিক। এদের চোখের পানিগুলো কবুল করো আল্লাহ। এদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনে হাফেজ আলেম বানায় দাও আল্লাহ। আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। প্রত্যেকটা যুবকের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। ডাইন পাশের তোমার পাগল কান্দে, আলেম ওলামা পিছনে কান্দে, কারণ পৃথিবীতে মার চাইতে দৌড়াতে কেউ নাই রে যুবক। তুই স্কুল কলেজে যখন যাস, আসতে একটু ফেরতে দেরি হইলে বাসায় তোর মার চোখের পানি আর শুকায় না ভাই। তোর বাবা পরের জমিতে কামলা দিয়া তোর লেখাপড়া করায় ভাই, জমি বেইছে তোরে বড় সাইকেল কিনে দেয়। বাবা ভালো একটা শীতের পোশাক নেয় না, তোরে শীতের পোশাক কিনে দেয় ভাই। ওই বাবার বড় কষ্ট দিষ্ট দাদা ভাই। আল্লাহ বাবার কষ্টের টাকা অনেক যুবক নিশা খাইয়া উড়াই দেয় আল্লাহ। আমার এই যুবক কলিজাদেরকে 5 ওয়াক্ত নামাজিয়ে বাবা মায়ের হক আদায় করার তৌফিক দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। বাবা আমার সাথে একটু ওয়াদা দাও যুবক, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওটা হাত তোলো ভাই, তোলো দাদা ভাই, তোলো 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 তোল ভাই, চোখের পানি দিয়ে ওয়াদা কর জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিসটা দাদা ভাই। পিছনের থেকে কোনো আলেম ওলামা যাবে না, আপনাদের দোয়া দরকার আমার। নামান হাত ওয়াদা দিচ্ছেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এই 2.25 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নবীর কলিজা আঘাত করবেন না তো? যখন কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে তখন আমার নবীর কলিজা কামড়াইতে থাকে। উম্মত রে, অনেক কষ্টের নামাজ আমার। তাইফের ছেলেদের মাইরের আঘাত, আবু জেহেলের হাতে থাপ্পড়, ওহুদের মাঠে দাঁত ভাঙ্গা নামাজ আমার। এই নামাজটা ছেড়ে দিস না। পড়বেন তো ইনশাল্লাহ ভাই? মা বাবার খেদমত করবা তো? করবা দাদা ভাই, করবা করবা? তাহলে আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত শেষ করার আগে একটা যুবক এই ময়দান থেকে উঠবা না। ওটা হাত তোলাও, তোলো 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 তোলো। আল্লাহ তুমি চাইয়া দেখো এই বান্দারে, মোনাজাতের আগে কে হই না যাবে। মাফ করে দাও তোমার বান্দা জমিনে গুনাহ করে তওবা করছি এইখানে।
আমি মুসাফির মানুষ, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আমার দোয়া নিয়ে যাবেন না ভাই? যারা দাঁড়ায় আছো তারাও যাবা না? বলো ইনশা ইনশা। তাহলে এবার বলো, নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, মার কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি কেরানীগঞ্জ কোন বক্তা ওয়াজের টাকা নিয়ে কি করে জানি না, কোরআন শরীফটা দেন হুজুর আমার হাতে। এ আল্লাহর কোরআন বুকি নিয়ে ওয়াদা করছি, আমি আমার ওয়াজের টাকাগুলি আল্লাহর ঘর মসজিদে খরচ করি। আপনারা যে ওয়াজের হাত দিয়ে দিতেছেন এটাও মসজিদে দিয়ে আসছি। আজকেও 1,10,000 টাকা মসজিদের বিল দিয়ে আপনাকে এই ওয়াজের রওনা দিছি। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি ইলিয়াসুর রহমান জেহাদি হাত পাইতে নিয়ে মসজিদ করি নেই। যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম। গতকালকে যে সভাপতি ওয়াজে করছি, যেখানে আল্লাহর জাতের কসম মিরপুর 12 নম্বর ওয়াজ করছি হুজুর, সভাপতি ঠিক থাকতে না পাইরে আপনাদের মতো কাইন দেয়া। আজকে আমার আলেম ভাই কানছে, এই ভাইজান কানছে। জীবনে সে কি গুনাহ করছে আমি জানি না। চোখের পানি যেই মাহফিলে পড়বে আল্লাহ তার সবাইকে মাফ করে দিবে। চোখের পানির সাথে দামি পৃথিবীতে কিছু নাই, কিচ্ছু নাই ভাই। তুই বিপদা মামলা খাইছ, তুই চোখের পানি ফেলে রাত্রে কাঁদিস, তোর কেস ফাইনাল করে দেবে আল্লাহ। আমি গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আমি ঢাকা কেরানীগঞ্জ মসজিদ করছি আমার মায়ের জন্য। আমার মা একটা ওয়াদা করেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি কি আর 12 বছরে বলে আমি কি আর বুঝতাম আবার মা কি কয়? এই কোরআন ধরে বলি আবার মা আমি বুঝি নাই আবার বার কথা। আমার মা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র উলামা একরাম। আমার গোপালগঞ্জের 2টা সিংহপুর জল পড়েছে। পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আল্লামা শামসুল হক ফরিদপুরি হাতে করা ছাত্র আমার নানা। ওই ঔরাসের জন্ম আমার মা। আমার মাকে আমি কোনোদিন দেখি নাই বোরকা ছাড়া রাস্তায় বের হইতে। আমার মাকে আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই। আমার মা আমাকে মাদ্রাসায় দিয়া চোখের পানিতে বন্যা করে ফেলত। আমার মা ওয়াজে শুনছিল আমার নানার কাছে, যদি মা দোয়া করে সন্তান আলেম হতে হবে। আমার নবী উম্মতকে নাজাত দেওয়ার জন্য যেমনি কাঁদতেন, আমার মা আমাকে আলেম বানাবার জন্য কাঁদতেন। আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে 1 বছর পরে আমার মা মারা যায়। আমি সেই কলিজার টুকরা মায়ের সন্তান। এই কোরআন বুকি নিয়ে বলছি, আমার মা বলছিল ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি তো বুঝি নাই যে আমার মা আমার ছেড়ে চলে যাবে। আমি আমার মায়ের ওই ওসিয়াতটা পালন করার জন্য নিজে জায়গা কিনে ঢাকা কেরানীগঞ্জের বুকে, ঢাকার রাজধানীর বুকে 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে একটা মসজিদ বানাইছি। আর আমার রসুল বলেছেন হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর বানাই দিবে সে 500 টাকা 1 বছর সিমেন্ট দিক, 100 টাকা দিক, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। শুধু যে তারে দেব তা না, তার 14 গোষ্ঠীরে দেব। মাদ্রাসা যারা বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দিব।